আমি আজকে শুধুমাত্র একজন বামপন্থী কর্মী হিসেবে আসিনি, আমি তিলোত্তমার সহনাগরিক হিসেবে এসেছি। আমি সুবিচারের দাবিতে এসেছি। ওর মা বাবা, ওর একদম কাছের মানুষেরা যে লড়াইটা লড়ছেন তার প্রতি সংহতিতে গোটা বাংলার সাথে আমিও নেমেছি রাস্তায়। তার মানে আমরা সকলে মিলে এই যে 22 দিন 24 দিন হয়ে গেল, অনেকেই বলছে যে বিচার তো পাওয়া যাচ্ছে না। আমার বরং মনে হচ্ছে যে মিছিলও তো শেষ হচ্ছে না। শাসক ভেবেছিল যে 10 দিন 12 দিন কতদিন আর লোকে হাঁটবে, আজ নয় কাল দম ফুরিয়ে যাবে, তখন আবার যেই কে সেই। কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে এই ঘটনায় বিচার চেয়েই, বিচার আদায় করেই মানুষ থামবে। এইটা পজিটিভ, এইটা আশাপ্রদ। এই আশায় বুক বাঁধছি লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামা দেখে। এবং আমরা রাজনীতির লোকেরা আছি, রাজনীতি করেন না এমন অসংখ্য মানুষ আছেন, বিভিন্ন রকম মতামতের মানুষ আছেন, সবাই মিলে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি। কোচবিহারের চান্দামারিতে হয়েছে, দিনহাটায় ছাত্রীদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, আজকে হাওড়ায় হয়েছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজবিরোধীদের আনলিশ করে দিয়েছে। এটা মানতে হবে, বলতে হবে যে তৃণমূলের সরকারের আমলে সমাজবিরোধীরা এটা বুঝেছে যে এই সরকারটা আমাদের, এবং এটা আজ থেকে হয়নি। যখন ধর্ষিতার রেট ঠিক করা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, যখন গাইঘাটা গেদের ধর্ষণের ঘটনার পর বলা হয়েছিল ওর স্বামী তো সিপিএম করে, তাই অ্যাজিভ তাহলে ওকে ধর্ষণ করাটা যায়, যখন বলা হয়েছিল যে কেন ছোট কাপড় পরে বেরিয়েছে বা রাত্রিবেলা কী করছিল পার্কস্ট্রিটের ঘটনার সময়, এই কাকলি ঘোষ দস্তিদাররাই বলেছিল। আজকে আবার একটা দুদিন আগে একটা খারাপ কথা বলেছে মহিলা ডাক্তারদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী যখন হাঁসখালির ঘটনার পরে বললেন যে ও তো লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট। তারপরে কামদুনির ঘটনার সময় এই যে স্মল ম্যাটার পেটি ম্যাটার বলে চালিয়েছে, একটা করে এরকম ঘটেছে। আর সমাজ বিরোধীরা বুঝেছে যে আমি যাই করি না কেন সরকার আমাকে সর্বোচ্চ স্তর থেকে আমাকে উৎসাহ দিচ্ছে অসভ্যতা করার, বাঁচিয়ে দেবে। সেই জন্যই আমরা বলছি ইমিডিয়েট ধর্ষণ বা খুনটা যারা করলো তারা তো করলো, তাদের তো শাস্তি অবশ্যই। কিন্তু তারা তো জানতো যে পরের দিন সকালবেলা হয়েছেই হবে, আরজি করের ভিতরে এরকম একটা ঘটনা ঘটল। তাও তারা এটা করার সাহস পেল, কারণ কেউ না কেউ এই আশ্বাস দিয়েছিল যে করে দে, আমরা বাঁচিয়ে দেবো। কারা এই সাহস দিল তাদেরকেও শাস্তি দিল। কিচ্ছু বলবো না। এই এত বড় আন্দোলনটাকে তোমরা এইসব কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী এইসব করে ছোট করার চেষ্টা করো না। এতে করে 4টে ভিউ বাড়তে পারে, কিন্তু এতে করে আন্দোলনের স্পিরিটের কোনো মানে ন্যূনতম কোনো সম্পর্ক। আসল কথা হলো এই কারণে তো বলতে হবে যে আরজি করে কারা এর সাথে যুক্ত, সরকারের কত গভীরে এর শিকড় প্রথিত আছে, কত বড় বড় নাম আসছে, ভিতরের নাম সব বেরিয়ে আসছে। অনেকগুলো প্রশ্ন, আত্মহত্যা বলে চালানো হলো কেন, সন্দীপ ঘোষকে কেন এইরকম বলা হচ্ছে, ওকে কেন বারবার চাকরি দেওয়া হচ্ছে, ক্রাইম সিনে অত লোক ঢুকে গেল, কারা ছিল, পায়ে পায়ে প্রমাণ লোপাটের চেষ্টা হলো কিনা, পুলিশ কেন টাকা পয়সা দিয়ে সেটেল করতে চাইলো প্রথমে গিয়ে, কেন মা বাবাকে অন্য জায়গায় রেখে 15 ঘন্টা দেরিতে এফআইআর করে 7 তারিখ পানিহাটির তৃণমূল বিধায়ক মরদেহ পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করলেন, এই যে চাদর টাদর, আরও অনেক কথা শোনা যাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলোর আমাদের জবাব চাই। এই জবাবটা এখন সব থেকে বড়, কত দূর শিকড় গভীরে আছে টেনে বার করতে হবে, শাস্তি দিতে হবে। সরকার প্রশাসন কত বড় মাতব্য ব্যক্তি আছে, তার মধ্যে দাঁড়িয়ে এই কুণাল ঘোষ কী বললো আর শুভেন্দু অধিকারী কী বললো, এইগুলো বাতুল। এগুলো তোমরাও ঢুকো না, আমাদেরকেও ঢুকতে হবে। প্রমাণ লোপাট করে সিবিআই এর ঘাড়ে চাপাবেন এবং বলবেন যে সিবিআই করছে না তদন্ত, এইটাই ওনার তাল ছিল। আমরা তো এইসব সারদা নারদা দেখেছি পশ্চিমবঙ্গে। সিবিআই ইডি মানেই যে সব ধোয়া তুলসী পাতা ভাবার কোনো কারণ নেই। ওখানে তৃণমূল বিজেপির মাথাতে সেটিং হয়ে যাবে, সিবিআই এর তদন্ত ধীরে ধীরে হয়ে যাবে, স্লথ হয়ে যাবে। দেখেছি তো একটা পর একটা ঘটনা পশ্চিমবঙ্গে। ফলত আমরা এই ঘটনাটিতে আমরা চাইছি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, এগোত, কোনো রকম চাপের কাছে মাথা নত না করে, যাতে অপরাধীরা বেরোয়। সিবিআই সমর্থক ভূমিকা পালন করুক, আমরা আছি। কিন্তু এখন মনে হচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকেও চাপ বাড়াতে হবে। বেশ কদিন হয়ে গেল, তাহলে সন্দীপ ঘোষ এখনো অ্যারেস্ট হচ্ছে না, পরের লোকগুলো এখনো ধরা পড়ছে না।
হিয়ার্সের ওপরে দাঁড়িয়ে তো চলবে না, গুজবের ওপরে দাঁড়িয়ে তো চলবে না, তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্টে 5 তারিখ ডেট আছে, এমনভাবে 7 তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে নিয়ে চলে যাওয়া হলো, এটা নিয়েও কিছু কিন্তু আছে। এগুলো অনেকগুলো রহস্যের জবাব চাই, এই জবাবের দাবিতে আমরা সবাই লড়ছি। মূল কথাটা, দাবি আমাদের একটাই, তিলোত্তমার বিচার চাই।